আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেন টি-20 ক্রিকেটে নিয়মিত 200 রান করতে পারে না কিংবা 220 250 বাংলাদেশের স্কোর কার্ডে জমা হয় না নিয়মিতভাবে? আমি এক কথায় ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সেই ব্যাখ্যাটা হচ্ছে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারার হারটা সবচাইতে কম, খুবই কম। এই জায়গাটা যদি আমরা সামগ্রিকভাবে পরিসংখ্যানটা একটু দেখি, বাংলাদেশের কাউন্টারপার্ট যে দলগুলো আছে, মানে প্রমিনেন্ট দলগুলো আছে এই এশিয়া কাপে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তার সঙ্গে সিম্পলি যদি অস্ট্রেলিয়াকে আমরা এক্সাম্পল হিসেবে দাঁড় করাই, যেহেতু দে আর ওয়ান অফ দ্য বেস্ট সাইডস, এখানে পার্থক্যটা বুঝতে পারবেন যে কি পরিমাণ চার মাঝের ওভারে তারা মারে আর কি পরিমাণ চার আমরা মারি। মাঝের ওভার বলতে 7 থেকে 16 নম্বর ওভারের কথা আমি বলছি। খেয়াল করে দেখেন, আমরা যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখি তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ প্রতি গড়ে 4 মেরেছে 6.62টা, মানে প্রায় ম্যাচ প্রতি 7টা করে 4 তারা মেরেছে ইনিংসের 7 থেকে 16 নম্বর ওভারের মধ্যে। ইন্ডিয়া প্রতি ম্যাচে 5.4টা করে 4 মারছে এই বছরটাতে। বাংলাদেশ প্রতি ম্যাচে মাত্র 4টা করে 4 মারছে এই সময়টাতে। পাকিস্তান 5.71টা 4 মারছে। শ্রীলঙ্কা 6টা 4 মারছে এই সময়টাতে। এবারে যদি আমরা ছক্কার তালিকাটা একটু ভালো মতো খেয়াল করে দেখি, খেয়াল করবেন অস্ট্রেলিয়া এই জায়গাটা তো লিড করছে। মাঝের ওভারগুলোতে গড়ে তারা 7টার বেশি করে ছক্কা মারছে প্রত্যেক ম্যাচে। আপনি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেন 4.2টা করে ছক্কা মারছে, বাংলাদেশ মারছে 3.75, পাকিস্তান 4.79, শ্রীলঙ্কা 2.25। এখন ওভারঅল যদি আমরা চিন্তা করি যে ম্যাচ প্রতি গড়ে বাউন্ডারির সংখ্যা, অস্ট্রেলিয়া কিন্তু 14টা। চিন্তা করে দেখেন, 7 থেকে 16 নম্বর ওভারে ম্যাচ প্রতি গড়ে 14টা করে বাউন্ডারি অস্ট্রেলিয়া মারছে, ইন্ডিয়া মারছে 9.6টা, প্রায় 10টা করে, বাংলাদেশ 7.75, পাকিস্তান প্রায় 10.5টা, অন্যদিকে শ্রীলঙ্কা 8.25টা। সো আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় যে বাংলাদেশ 220 250 করতে না পারার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মাঝের ওভারগুলোতে বাউন্ডারি মারতে পারার দক্ষতাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব বেশি না। আপনি দেখবেন ওপেনিং ব্যাটসম্যানরা টপ অর্ডার পাওয়ার প্লেতে খুব ভালো শুরু করছে, টপ অর্ডার পাওয়ার প্লেতে খুব ভালো শুরু করার পরে মাঝখানে ব্যাটসম্যানরা সেই মোমেন্টাম ক্যারি করতে পারেন না। সেটা আমরা যেরকম এ টিমের ক্ষেত্রে দেখেছি, ন্যাশনাল টিমের ক্ষেত্রে তো আমরা দেখি। জাকের আলী অনিক, আমার খুব দুর্ভাগ্য লাগে এই জায়গাটায়, জাকের আলী অনিককে ম্যাক্সিমাম ম্যাচে নামতে হয় 10 ওভারের আগে, কারণ মিডল অর্ডার্সে একটা কোলাপস করে যায়। সো আলটিমেটলি জাকেরের কাছ থেকে যে আমি 16 থেকে 20 নম্বর ওভারে বেটার প্রোডাক্টিভিটিটা পাবো সেটা কিন্তু পাই না। এখন আপনি শেষের দিকের জন্য আপনি যত ভালো ব্যাটিং সেট আপই রাখেন না কেন, অনেকে হয়তো বা বলেন মাঝে মধ্যে যে সাইফুদ্দিন যদি ন্যাশনাল টিমে রেগুলারলি সুযোগ পান, ব্যাটিংটা তার আছে, তিনি হয়তো বা তার ব্যাটিংয়ের জায়গাটা দেখাতে পারবেন। দুঃখের বিষয়টা হচ্ছে দেখিয়ে কতই বার করবেন, মিড ওভার্সে তো রান আসে না। মিড ওভার্সে যদি বাউন্ডারি না আসে তাইলে একটা টিম কখনো 220 থেকে 250 আসলে করতে পারবে না। আপনি চিন্তা করেন অস্ট্রেলিয়া মিড ওভার্সে গড়ে প্রতি ম্যাচে 21টা করে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারে। মানে আপনি চিন্তা করতে পারছেন যে মোটামুটি কিন্তু প্রায় 100 রানের উপর তারা মিড ওভার্সে নিয়ে ফেলে বাউন্ডারির দ্বারা। সো এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয় যে মিড ওভার্সে বাংলাদেশের বাউন্ডারি রেশিওটা আসলে অনেক বেশি মাত্রায় কম আসে। আপনি বিপিএলে দেখবেন যে মিড ওভার্সে ব্যাটিং করে ম্যাক্সিমাম বিদেশি ব্যাটসম্যানরা, ইফতেকার, খুশদিল শাহ, দাভিদ মালান, কিংবা আমরা অ্যালেক্স রস, উইলিয়াম বসিস্তকে দেখেছি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। গ্রাহাম ক্লার্ককে দেখেছি। আমরা ম্যাক্সিমামই দেখি আসলে বিদেশি ব্যাটসম্যানরা বিপিএল ওই সময়টায় খেলেন। দেশি ব্যাটসম্যানদেরকে বিপিএল ওই সময়টাতে, আমি কদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম যে 3জন ব্যাটসম্যানকে আমরা দেখেছি, সাইফ হাসান, সাব্বির রহমান এবং ইয়াসির আলী রাব্বি। তারপরও সেটার কনসিস্টেন্সিটা আসলে অনেক কম, কনসিস্টেন্সিটা ওই রকম নিয়মিতভাবে ছিল না। বাট সাইফ হাসান বিপিএলে এমন এমন ম্যাচে ভালো করেছেন যেসব ম্যাচে তার সঙ্গে পার্টনার হিসাবে অ্যালেক্স হেলস ছিলেন। সো দিজ আর দ্য থিংস আমার কাছে মনে হয় যে মিড ওভার্সে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি। এবার যে টি-20 লিগটা হলো টপ এন্ড টি-20, আফিফকে দেখেছি প্রত্যেক ম্যাচে রান করেছেন, কিন্তু মিড ওভার্সে বাউন্ডারি বের করার যে জায়গাটা, সে বাউন্ডারি বের করার জায়গাটায় কিন্তু খুব বেশি প্রমিনেন্ট ওই রকমভাবে দেখতে পাইনি আফিফকেও। সো আলটিমেটলি বড় রান না করার পেছনে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, মিড ওভার্সে বাউন্ডারি বের করতে পারার এবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ। মাঝের ওভারগুলোতে যখন ফিল্ডার 5 জন বাইরে আছেন, ওইটা বিষয়টা ওই রকম না যে পাওয়ার প্লেতে আপনার 2 জন ফিল্ডার বাইরে আছেন, ওই সময় আপনি ব্যাটিং করছেন। মাঝের ওভার বলটা যখন খুব বেশি পুরনোও হয় নাই, ডেথ ওভার্সে সুবিধা একটা থাকে, 16 থেকে 20টা আপনি ইন্টেনশনটাও মেরে খেলার থাকে, বলটাও পুরনো হয়ে যায়। সো আলটিমেটলি ব্যাটসম্যানরা একটা এক্সট্রা বিট অফ ফেভার তো অবশ্যই পান। কিন্তু মাঝের ওভারগুলোতে যে সময়টায় আসলে 5 জন ফিল্ডার বাইরে থাকেন, বলটাও একটু সেমি নিউ, ওই সময়টাতে মাঝের ওভারগুলোতে বাউন্ডারি স্কোরিং ক্যাপাবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশের আসলে অন্যান্য টিমের চাইতে কম, যে কারণে 220 থেকে 250 বাংলাদেশ করতে পারে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।